হ্যালো বন্ধুরা, আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি শারীরিক মানসিক দুই দিক দিয়ে। আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আজকের দিনের সেকেন্ড ভিডিও। এর প্রথম ভাগটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, যেখানে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম খুবই সুন্দর আহলদারা ভিউ পয়েন্ট, যোগীঘাট ব্রিজ, তারপর দেখিয়েছিলাম তোমাদেরকে আই লাভ শিটংয়ের একটা সুন্দর স্ট্যাচু, এবং তার সাথে তোমাদের সাথে শেয়ার করেছি মংপুতে এসে রবীন্দ্রনাথ ঠাকুরের সংগ্রহশালা, যেখানে এসে খুবই ভালো লেগেছে আমাদের। আর এটা মনে হচ্ছে আজকের দিনে সবথেকে বড় প্রাপ্তি। তো এখন যে দ্বিতীয় ভাগটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে মংপু থেকে আমাদের দার্জিলিং যাত্রা। তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো তারা একটু গিয়ে আগের ভিডিওটা দেখে এসো, তাহলে তোমাদের খুব ভালো লাগবে। এখন দেখো পাহাড়ের এই সরু সরু রাস্তা, বড় বড় গাছ, আর তার সাথে মেঘের আনাগোনা সব কিছুকে মিলিয়ে মিশিয়ে আমরা যাচ্ছি দার্জিলিংয়ের পথে। সামনে যে গাড়িটা দেখছো সেটাও আমাদেরই গ্রুপের গাড়ি, আর পিছনে আরেকটা আছে, আমরা মাঝখানে যাচ্ছি। পাহাড়কে বলা হয় যে ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে, এটা কিন্তু সত্যি কথা। দেখো গাড়ির যে কাঁচে জল লেগে রয়েছে, মানে এখানে বৃষ্টি হচ্ছে কন্টিনিউ, রাস্তাগুলোও ভিজে, আর তার সাথে এইভাবে পুরো কুয়াশায় ঢেকে গিয়েছে চারিদিক। আর এই যে অপরূপ দৃশ্য, এটার টানেই আমরা বারবার পাহাড়ে ছুটে আসি, সব কিছু বাধা উপেক্ষা করে। আর যতই বারবার পাহাড়ে আসি না কেন, পাহাড়ে আসার সেই খিদেটা কিন্তু আমাদের মরে না। তো দেখো এখন এই সুন্দর রাস্তা ধরে দার্জিলিংয়ের পথে রওনা দিয়েছি। যেতে যেতে আমি একটু ঘুমিয়ে গেছিলাম, কারণ শরীরটা একটু ক্লান্ত হয়ে পড়েছিল। যখন ঘুম থেকে উঠি তখন এরকম একটা অসাধারণ দৃশ্য দেখি, আর এই অসাধারণ দৃশ্যটা দেখে বুঝতে আর বেশি বাকি নেই যে আমরা দার্জিলিংয়ের কাছাকাছি চলে এসেছি, দার্জিলিংয়ে প্রায় ঢুকেই পড়েছি বলতে পারো। এখানে ঘুম স্টেশনকে পাশে রেখে এবং বাতাসিয়া লুপ পেরিয়ে আমরা এখন সোজা চলে যাব হোটেলের উদ্দেশ্যে। যদিও এগুলো আমাদের আগেই দেখার কথা ছিল, মানে আজকে দেখার কথা ছিল, কিন্তু বিশেষ কিছু কারণে আমাদেরকে হোটেলে যেতে হচ্ছে। এগুলো আগামী কাল আমরা দেখব। এটা হচ্ছে আমাদের হোটেল, হোটেল লোটাস। দার্জিলিংয়ে যে চিড়িয়াখানা আছে সেখান থেকে 5 মিনিটের রাস্তা হোটেল লোটাস। জায়গাটা বেশ ভালো, একদম রোডের উপরে, আর হোটেলটাও বেশ সুন্দর। হোটেল এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপর একটু বাইরে যাব। দেখো মেয়ে রেডি হয়ে গেছে। এখানে সুন্দর একটা বিছানা দিয়েছে, দেখো অসাধারণ একটা পর্দা রয়েছে। বিছানাটাতে দুজন আরামসে শুতে পারবে। একটা টিভির ক্যাবিনেট আছে, যেখানে টিভি নেই আপাতত। একটা আছে ড্রেসিং টেবিল, একটা চেয়ার, আর এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে যেখানে তোমরা কিছু রাখতে পারো, আর একটা সিঙ্গেল বেড দিয়েছে, যদিও ওটা সোফা কাম বেড। আর দেখো এখন চলে এসেছি বাথরুমে। বাথরুমে যেটা সবার আগে প্রয়োজন, গিজার রয়েছে, তারপর এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, আর এখানে বেসিন দিয়েছে একটা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই। আর এখানে একটা আয়না আছে, আয়নাটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর আলোর ব্যবস্থা আছে। রয়েছে শাওয়ার, তবে সব থেকে বেশি প্রয়োজন এই গিজারটা যেটা রয়েছে। আর এবার চলো তোমাদের সাথে একটু সামনাসামনি এসে কথা বলি। এখন আছি দার্জিলিংয়ে, আর দার্জিলিংয়ে আমরা যে হোটেলটার মধ্যে আছি না, এই হোটেলটা থেকে এখন একটু বেরোচ্ছি, বাইরে যাবো, দেখি বাইরে তোমাদের জন্য কী কী শ্যুট করতে পারি, তোমাদেরকে কী কী দেখাতে পারি বাইরে। ওই টাইম অনেকটা হয়ে গিয়েছে, চারিদিকের আকাশ একদম মেঘাচ্ছন্ন, মানে ওয়েদার একদম খারাপ হয়ে যাচ্ছে। আর যেহেতু অনেকের সাথে এসেছি তো সকলের একটু রেডি হতে সময় লাগছে, যেহেতু বাচ্চা আছে তাদের সঙ্গে, তো সেই জন্য এখন ইচ্ছা হচ্ছে চিড়িয়াখানা যাবার, কিন্তু জানি না এখন চিড়িয়াখানায় টিকিট পাবো কিনা, এটা সব থেকে বড়ো সমস্যা। যদি টিকিট পাই ভালো, যদি টিকিট না পাই তাহলে আমাদেরকে মেলে ঘুরে আসতে হবে। তো চলো এখন ভাগ্যের উপর। হ্যাঁ আচ্ছা, চলো জু ক্যান্সেল হয়ে গেল, এখন মেলের দিকে যাই তাহলে। যেহেতু আমাদের হোটেল থেকে বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই আমরা চিড়িয়াখানা যেতে পারিনি। তো এখানে এসেছি, এটাকে বাণী ভবন বলছে, একদম দার্জিলিংয়ের যে ম্যাল রয়েছে তার ঠিক পাশেই। এর আগে যখন আমি দার্জিলিং এসেছিলাম তখন ভিডিও করতাম না, কিন্তু তখন এটা তৈরি হচ্ছিল। জায়গাটা খুব সুন্দর, অনেকটা বড়, তবে ঘড়ির কাঁটায় অনেকটা বেজে যাওয়ার জন্য জায়গাটা এখন বন্ধ হয়ে গেছে। এখন প্রায় 5টা বেজে গিয়েছে। এখানে একটা অসাধারণ মা সরস্বতীর মূর্তি রয়েছে, দেখো উপরে এর যে জায়গাটা সেটা নাম দেওয়া রয়েছে। দেখো প্রায় 5টা বাজতে চললো, তাই আমরা ভিতরে ঢুকতে পারলাম না, তবে বাইরে থেকে একটু তোমাদের দেখিয়ে দিই। এত সুন্দর একটা
জায়গায় এরকম একটা যে মার্কেট বসেছে এটাতে আমার একটু আপত্তি ছিল মানসিক দিক দিয়ে, কারণ এই জায়গাটাতে দেখে মনে হচ্ছে মানুষ এখানে বেড়াতে কম আর শপিং করতে বেশি এসেছে, সেটা আমার মনে হচ্ছিল। দেখো এই জায়গায় লোক কম আর দোকানগুলোতে কত লোক। দেখো এই জায়গাটা ঘুরে এখন চলে এসেছি দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র ম্যালে। তবে এখানে এসে দেখলাম ম্যালের অনেকটা পরিবর্তন হয়েছে। ম্যালে এই মুহূর্তে প্রচুর লোকজন রয়েছে, দিনের আলো কিছুটা আছে, তবে সন্ধে যত বাড়বে তত ম্যালের মধ্যে ভিড় বেশি হবে। আকাশে মেঘ লেগে আছে, মাঝে মাঝে টিপটিপ বৃষ্টিও পড়ছে। আজকে মেলে এসে সব থেকে বড় প্রাপ্তি হলো এনাদের দুজনের সাথে দেখা হওয়া। এখন তো এরকম বক্স আর দেখতে পাওয়া যায় না, এ ধরনের লেটার বক্স এখন তো প্রায় নেই বললেই চলে। তো এখানে এসে এই যে দুটো লেটার বক্স দেখলাম, মেয়েকেও দেখালাম যে এরকম লেটার বক্সও হয়, তো সেটা একটা বেশ ভালো লাগার জিনিস। আর আজকের ম্যালটা আমি ঠিক করেছি তোমাদের সাথে একটু অন্যরকমভাবে শেয়ার করব। এখন যে ম্যালটা দেখলাম সেই ম্যালের আশেপাশে কোনো রকম ফাস্ট ফুডের যে ছোট ছোট দোকানগুলো হয় সেটা নেই। এর আগের বারে যখন এসেছিলাম তখন সেগুলো ছিল, তবে দেখানোর মতো অনেক কিছুই আছে, চলো একটু তোমাদের দেখাই। দার্জিলিংয়ে বেশ কিছু দোকান আছে যেগুলো স্বাধীনতার আগে তৈরি হয়েছিল, যেমন দেখো এই দোকানটি হাবিব মালিক অ্যান্ড সন্স। তো এই দোকানটা 1890 সালে তৈরি হয়েছিল। এটা একটা জামা কাপড়ের দোকান, এদের স্থানীয় যে জামা কাপড় হয় সেগুলো আবার অন্যান্য জামা কাপড় আছে। তো এই দোকানটা বাইরে থেকে দেখলাম, ভিতরটা ঢুকিনি, তবে চেষ্টা করলাম একটু দেখানোর। আমি এবারে ঠিক করেছি যে এই যে এই ভিডিওটাতে আমি বেশ কিছু এরকম দোকান তোমাদেরকে বলবো যেগুলো অনেকটা অনেক দিন আগের যে দোকানগুলো তৈরি হয়েছিল। তো সেরকম একটা দোকান এখানে সামনে দেখলাম, বেশ ভালো লাগলো। তো চলো আরেকটা দোকান দেখি। দেখো এই যে ইস্টার্ন আর্টস, এই দোকানটাও অনেক দিন আগে তৈরি হয়েছে, 1930 খ্রিস্টাব্দে, স্বাধীনতার আগেই। এই দোকানগুলো খুবই এক্সপেন্সিভ। এর ভিতরে গিয়েছিলাম কিন্তু কোনো একটা জিনিসে হাত পর্যন্ত দেওয়া যাচ্ছে না, এত জিনিসপত্রের দাম। তারপর চলে এসেছি হোপ গ্লিনারিজে। এখানে আসারও আমার অনেক দিনের ইচ্ছা ছিল, কিন্তু ওই যে বলে ভাগ্যটা খারাপ, এখানে এসে ভিতরে ঢুকে দেখি প্রচুর পরিমাণে ভিড়। ওনারা বলেন প্রায় 1 ঘন্টা আমাদেরকে অপেক্ষা করতে হবে টেবিলের জন্য। তো সেজন্য এখানে আর অপেক্ষা করা হয়নি, এখান থেকেও বেরিয়ে গিয়ে সোজা চলে গিয়েছি এখন ক্যাভেন্টার্সে। এটা আমার হাজব্যান্ডের খুব পছন্দের একটি জায়গা, কিন্তু যেহেতু পাহাড়ের দোকান খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, তাই আমাদের দুর্ভাগ্যের শিকার আমরা এখানেও হয়েছি। ক্যাভেন্টার্সও বন্ধ হয়ে যাচ্ছে, এখানে আর কোনো রকম লোকজন ঢোকাচ্ছে না। তো ক্যাভেন্টার্সের ঠিক বাইরের দিকে এরকম একটা দেখলাম সুন্দরভাবে এখানে কিছু আর্ট করা আছে। তেনজিং নোরগের যে জীবনীটা 1914 খ্রিস্টাব্দ থেকে 1986 খ্রিস্টাব্দ, তো সেটা এখানে খোদাই করা আছে। ভালো লাগছিল দেখে যে একজন মানুষের জীবনের যে কর্মশৈলী সেটাকে এভাবে মনে রাখা হয়েছে। এখানে পাহাড়ের বিভিন্ন কালচারকেও খোদাই করে সুন্দর করে রাখা হয়েছে পর্যটকদের জন্য। দেখো এটা চা বাগান, পাহাড়ের গ্রাম্য জীবন, তারপরে এই যে এখানে লোক সংস্কৃতি, সমস্ত কিছুই বেশ ভালো লাগছিল। পুরো জায়গাটা আমি তোমাদেরকে ধরে ধরে দেখিয়েছি যাতে আমারও এটা ভালো লাগে তোমাদেরকে দেখাতে। আর এই যে স্টিম ইঞ্জিন, যেটা দার্জিলিংয়ের ঐতিহ্য আর আমাদের গর্ব, সেটাও এখানে রয়েছে। তো সুন্দরভাবে এই জিনিসটাকে উপস্থাপনা করার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এই কাজটি করেছেন। এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে। আর এই যে বেশ ভালো লাগছে, তাই না? আর এখনকার যে ভিডিওটা তোমরা দেখছো সেটা আমার মেয়ে করেছে, তাই ভিডিওটা আমি কোনো রকম এডিট করিনি, কোনো অংশটা বাদ দিইনি। উপরে একটা সুন্দর ছবি তোলার জায়গা আছে, এই মুহূর্তে আমি আর ভিডিওটা করিনি কারণ আমার পাটা একটু ব্যথা করছিল, তো আমার মেয়ে ভিডিওটা করে নিয়েছে। তো ও উপরে গিয়েছিল এই ছবি তোলার জায়গাটা একটু তোমাদেরকে দেখানোর জন্য। দেখো এখানে মানুষজন ছবিও তুলছে, জায়গাটা কি সুন্দর করেছে, তাই না? ঠিক মনে হচ্ছে পাহাড়ের চূড়াতে বরফ রয়েছে। তবে এই জায়গাটায় দাঁড়িয়ে সব থেকে বড় যেটা প্রাপ্তি সেটা হচ্ছে এখান থেকে পুরো ম্যালটাকে দেখা। দেখো অসাধারণ লাগছে, আর কত মানুষ এসেছে, পর্যটকে ভরে গিয়েছে পুরো ম্যালটা। আর এদিকে ডক্টর বি.আর. আম্বেদকরের একটা মূর্তি রয়েছে, এটাও দেখলাম মেয়ে তুলে নিয়েছে। তো আজকে বাবা সাহেবের এই মূর্তিটা দেখিয়ে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজেদের লাইফটাকে এনজয় করো।